বাংলাদেশ দল ইতিহাস করে ফেললো। বাংলাদেশ দল সব কিছু বরবাদ পয়মাল বাদ দিয়ে একটু আনন্দের মুখ দেখালো, কারণ বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট জিতছে। এখন কি করবেন? বাংলাদেশ দলকে 20 লক্ষ টাকার একটা প্রতিটা প্লেয়ারকে একটা করে ভাউচার দেওয়া দরকার। ভুয়া ভাউচার না, সত্যিকারের ভাউচার, কারণ বাংলাদেশ দল তো টেস্ট জিতছে, কারণ বিদেশের মাটিতে টেস্ট জিতছে। এই নিয়ে বাংলাদেশ দলের জন্য একটা পুরস্কার ঘোষণা করা দরকার না? এই কী ভাবতেছেন, গালি দিবেন আমাকে? গালি দেওয়ার দরকার নাই। বাংলাদেশ দল আসলেই টেস্ট জিতছে, যে টেস্টে ব্যাটসম্যানদের কোনো অবদান নাই, শুধুমাত্র একজন ব্যাটার, যার আমি 4টা টেস্ট ম্যাচ দেখলাম, 4টা টেস্ট ম্যাচে তার 5টা হাফ সেঞ্চুরি। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে তার ধারাবাহিকতা আছে, সেটাকে জাকের আলী অনিক। হ্যাঁ, তাকে নিয়ে আমাদের সালাউদ্দিন স্যার খুব আশাবাদী ছিল যে শেষের দিকে ফিনিশারের রোলে জাকের আলী অনিককে কেন টিম ম্যানেজমেন্ট নেয় না জানে না। এখন আমাদের যে লিপু সাহেব আছে, লিপু সাহেব আর নান্নু সাহেবের মধ্যে কি আপনারা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? আমি কোনো খুঁজে পাচ্ছি না। লিপু সাহেবও যে কাজটা করতেছে, নান্নু সাহেবও কিন্তু সেই কাজটাই করতেছে। বাংলাদেশ দল জিততে পারে, বাংলাদেশ দল জিতছে, আমি অস্বীকার করতেছি না, তারা ভালো খেলে জিতছে, কিন্তু একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারে নাই। বাংলাদেশ দল লো স্কোরিং ম্যাচ হলে মানে বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা থাকে, হাই স্কোরিং ম্যাচ হওয়া মানেই বাংলাদেশ দলের পুরুত পারাত। বাংলাদেশ দল সেখানে তাদের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না, নাহলে বাংলাদেশ দল কীভাবে জিতবে তার কোনো সলিউশন বা রাস্তা তারা খুঁজে পাবে না। বাংলাদেশ দলের খেলোয়াড়রা সে টেস্ট ক্রিকেট হোক, ওডিআই ক্রিকেট হোক, টি20 ক্রিকেট হোক, বেশি রানের পাহাড় যদি দেখে, তাহলে আমার মনে হয় মানে আপনাকে যদি একটা লম্বা পাহাড়ে উঠাই দেওয়া যায়, নতুন মানুষ, আপনি কিছু জানেন না, আপনি সেই পাহাড়ে ওঠার সময় পাহাড়ের দিকে এরকম যখন তাকাবেন, তখনই কিন্তু আপনার কলিজা ফেফসা সব একদম ফাঁকা ফাঁকা লাগবে যে আমি কীভাবে উঠবো। বাংলাদেশ দলের খেলোয়াড়দের অবস্থা ঠিক তেমনই। যদি কোনো ম্যাচে টেস্ট হোক, টি20 হোক, ওডিআই হোক, টেস্টে যদি দেখেন 400 রানের উপরে কোনো দল করে ফেলছে, টি20তে যদি 200 রানের কোনো দল করে ফেলছে, ওডিআইতে যদি 300+ রান কোনো দল করে ফেলছে, বাংলাদেশ দলের খেলোয়াড়দের কলজা ফেপসে শুকে যায়, তাদের দ্বারাই জয় আনা সম্ভব হয় না। কিন্তু লো স্কোরিং ম্যাচ যদি হয়, সেখানে কিন্তু বাংলাদেশ দল একটু ডমিনেট করতে পারে, যেটা হচ্ছে সেকেন্ড টেস্ট তার উদাহরণ। আমি সেদিকে যাব না। 80 পয়েন্টে বাংলাদেশ দল যে কালকে ম্যাচটা জিতলো, এত বড় একটা টেস্ট ম্যাচ, অথচ বাংলাদেশের একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারলো না। সেখানে জাকের আলী অনেক 90+ একটা ইনিংস খেলছে, তাও আবার টি20 স্টাইলে 106 বলে। স্ট্রাইক রেটটা কত দেখেন, ওডিআই স্ট্রাইক রেট। কিন্তু বাংলাদেশ দলের এভাবে লো স্কোরিং টেস্ট জেতা ছাড়া হাই স্কোরিং কি টেস্ট তারা জিততে পারবে না? আমি একটু আগে বললাম নান্নু এবং লিপুর কথা। এই কারণে বললাম, আফিফ হোসেন ধ্রুব ছেলেটা খুব ভালো খেলতো এক সময়, তার প্রতিভা ছিল, তার অনেক দক্ষতা ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে হারাই গেল। টি20তে একটা সময় তিনি একদম পার্মানেন্ট মুখ ছিল, ওডিআইতে পার্মানেন্ট মুখ ছিল, সাকিব আল হাসানের বদলি তাকে ধরা হইতো। কিন্তু তিনি কি করছে, দিনে দিনে বাংলাদেশ খেলোয়াড়দের প্রধান গুণ কোনটা? প্রধান গুণ হচ্ছে, আমি যখনই ন্যাশনাল টিমে চান্স পাবো, তখনই আমি সমস্ত প্রকার অনুশীলন ভুলে যাব, তখনই আমি কোনো প্রকার অনুশীলন করব না, তখনই আমি কোনো প্রকার নিজের প্রতি পরিশ্রম করব না, কারণ আমি একজন স্টার। তারা এটা ভাবে এবং সেখানে তারা পরিশ্রম ছাড়ে দেয়। দলের বাদে তারা নিজের আর কোনো উদ্যোগে অনুশীলন করবে না এবং তারা ধীরে ধীরে তাদের পারফরমেন্স হারায় একদম গরিব হয়ে যাবে। তারপরে কি হবে, মিডিয়া তাদেরকে ফোকাস করবে, কেন নাই, কোথায় গেল, এই ছেলেটাকে নেওয়া হচ্ছে না কেন। এখন যখন তারা দল থেকে ছিটকে যাবে, তখন তারা খুঁজবে কোথায় গিয়ে একটা সেঞ্চুরি বা কিছু করা যায় বা আকর্ষণ পাওয়া যায়, তারপর দলে আসবে। অথচ আফিফ হোসেন ধ্রুব ঠিক তেমনই একটা খেলোয়াড়, তাকে আবারও দলে নেওয়া হলো। এখন নান্নু যেমন ছিল, তার একটা প্যানেল ছিল, সেই প্যানেল থেকে প্লেয়ারকে টান দিত। আমার মনে হয় লিপু ভাইরাও ঠিক সেই কাজেই পথে যাচ্ছে, প্লেয়ারকে টান দিচ্ছে, অথচ সেই প্লেয়ারের যেখানে পারফরমেন্স করে দলে আসার কথা ছিল, তিনি পারফরমেন্স করে দলে আসলো না। তাহলে এখন এভাবে অফর্মহীন খেলোয়াড়দেরকে দলে সুযোগ দিয়ে আপনারা কি ফর্মে ফেরাইতে চান? অথচ আমরা যদি অন্য কান্ট্রিতে দেখি, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, ইন্ডিয়ার কথা নাই বলি, কারণ তারা অনেক বড় টিম, তাদের খেলোয়াড়ের কোনো অভাবই নেই। তাদের মনে হয় একটা করে গাছে যেমন গাড়া হয়, একটা করে গাছ থেকে যেমন বট গাছের শিকড় হয়, ইন্ডিয়ার খেলোয়াড়রাও ঠিক তেমনই। অস্ট্রেলিয়া হোক, সব দেশের মধ্যে একটাই নীতি, একটাই কথা, কোনো ক্রিকেটার যদি ন্যাশনাল টিমে বাদ পড়ে, তাকে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করেই দলে আসতে হবে। এখন এখানে একটা কথা আবার আছে কি জানেন, বাংলাদেশ দলে আবার ঘরোয়া ক্রিকেটটা কোথায়, বাংলাদেশ দলের ঘরোয়া ম্যাচ আবার কোথায়? সব মিলায় বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট জিতছে। সেই দ্বিতীয় টেস্ট জেতার পর ওডিআই সিরিজটা নিয়ে সবাই অনেক টেনশানে আছে, কারণ সব ওডিআই সিরিজের বাংলাদেশ দলের যে যেসব খেলোয়াড়দেরকে দেওয়া হয়েছে, তারা কি আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরে, কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা অনেক বড় শক্তিশালী দল ঘোষণা করছে, যে দলটা থেকে
হ্যাঁ, যে দলটা থেকে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফির একটা শক্তিশালী স্কোয়াড কিন্তু নিয়ে যাবে। এখানে বাংলাদেশ দল হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে যে সুযোগটা পাইছে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে, শক্তিশালী টিমের সাথে খেলার, সেই সুযোগটা কতটা কাজে লাগাবে সেটা দেখার বিষয়। কারণ এই দলে শান্ত নাই, মুশফিক নাই, হৃদয় নাই, হ্যাঁ মুস্তাফিজুর রহমান নাই, হ্যাঁ বাংলাদেশের যারা ওডিআই স্তম্ভ সাকিব আল হাসানও নাই। তাহলে এখন দেখা যাক ওডিআই টিমের এই দলটা কতটুকু পারফরমেন্স করতে পারে, এবং এই যে টেস্টটা যে জিতলো দ্বিতীয় টেস্টটা, এই টেস্টটার জয়টাকে তারা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে কি না। স্যার, আমাদের যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।